বঞ্চনার বিরুদ্ধে সমস্ত আদিবাসী আদিবাসী ক্ষত্রিয় কর্মীদের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি এসটিদের সংরক্ষিত আসনে আদিবাসী বরুণ মাহাতো প্রার্থী কেন প্রশাসন জবাব দাও। এসটিদের সংরক্ষিত আসনে আদিবাসী বরুণ মাহাতো প্রার্থী কেন প্রশাসন জবাব দাও। এই জবাব 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 তোমায় দিতে হবে। এই জবাব 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 তোমায় দিতে হবে। এই কয়লা চুরি গরু চুরি রাজ্যব্যাপী চাকরি চুরি মানছি না মানব না। এই কয়লা চুরি গরু চুরি রাজ্যব্যাপী জাতি চুরি মানছি না মানব না। এসটিদের জাতিগত শংসাপত্র বাতিল করার প্রক্রিয়া দীর্ঘদিন চলছে কেন প্রশাসন জবাব দাও। এই কিসের সাথে প্রশাসন তুমি আচন্দ্র জবাব দাও। এই কয়লা চুরি গরু চুরি রাজ্যব্যাপী জাতি চুরি মানছি না মানব না। এসটিদের সংরক্ষিত আসনে আদিবাসী বরুণ মাহাতো প্রার্থী কেন প্রশাসন জবাব দাও। এই কিসের সাথে প্রশাসন তুমি আচন্দ্র জবাব দাও। এসটির বিরুদ্ধে এসটির বিরুদ্ধে সমস্ত আদিবাসী লড়ছে লড়বে। तो नॉय तरह नोआ पे नेले गया जहाँ मिचिल हुई कना ना जेटा 46 टी संगठन नोआरे सहयोगिता को एम का एसटी अब तिना गान हर से ओना को देखा दरे आपन कना सावले तो बेता हैं तबो पे तेना नोआ लाइव वीडियो रे अनवा जहाँ जायगा खुनी पारमो कना नोआ दो मिटन ग्राउंड कना ना दो बीर सिद्धू नगर कना नॉय तरह बीर सिद्धू नगर नोआ दो कना हसे और बीर सिद्धू नगर नोआ और नॉय नौका तेना को हजू कना तो इन दो शॉर्टकट ती कटिंग है ना हसे तेना वेदर टा और दा जपुत खातिर ओना खातिर खूब एकटा चेक लिया नॉय तरह नॉ पे नेलिया ना दो बीर सिद्धू नगर उद्यान कना और तेहन लगा दिन रे तेहन दमे के दाग के जपुत के आय और नॉय तरह कल्याणी प्रशासन महात्मा होशियार लड़ाई चाই आदिवासीদের ক্ষুদ্র কর্মীদের তালিকা অন্তর্ভুক্ত মানছি না মানব না। আদিবাসী ক্ষুদ্র কর্মীদের তালিকা অন্তর্ভুক্ত মানছি না মানব না। বঞ্চনার বিরুদ্ধে সমস্ত আদিবাসী এখন বঞ্চনার বিরুদ্ধে সমস্ত আদিবাসী সংগঠন এখন
সারা রাজ্যব্যাপী আদিবাসীদের এসটি শংসাপত্র দেওয়া হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। আদিবাসী ফেক এসটি সার্টিফিকেট ধারীরা হুঁশিয়ার। আদিবাসী ফেক সার্টিফিকেট ধারীরা হুঁশিয়ার। আদিবাসী কুর্মী মাহাতোদের এসটি শংসাপত্র প্রদান মানছি না, মানব না। এসটিদের সংরক্ষিত আসনে আদিবাসী বরুণ মাহাতোর প্রার্থী কেন? প্রশাসন জবাব দাও। কয়লা চুরি, গরু চুরি, রাজ্যব্যাপী জাতি চুরি মানছি না, মানব না। কয়লা চুরি, গরু চুরি, রাজ্যব্যাপী জাতি চুরি মানছি না, মানব না। লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। এসটির বিরুদ্ধে ইউথার সংগ্রাম চলছে, চলবে। এসটির বিরুদ্ধে ইউথার সংগ্রাম চলছে, চলবে। বৃহত্তর স্বার্থে সমস্ত আদিবাসী এখন, জাতীয় স্বার্থে সমস্ত আদিবাসী সংগঠন এখন এসটির বিরুদ্ধে বিচ্ছেদাত্মক এসটি নির্যাতন। এসটিদের সংরক্ষিত আসনে আদিবাসী বরুণ মাহাতো প্রার্থী কেন? প্রশাসন জবাব দাও। এসটিদের সংরক্ষিত আসনে আদিবাসী বরুণ মাহাতো প্রার্থী কেন? জবাব দাও। এসটিদের সংরক্ষিত আসনে আদিবাসী বরুণ মাহাতো প্রার্থী কেন? প্রশাসন জবাব দাও। Noy tara nuwa pe nyale ana kirsi din ko nito parom hui kana nuwa parom kate sobe nito SDO chala hui kana ar noy tara rally nito shuru ar starting huyuk kan dia nyale ta pawe ST खातिर ना मिचिलटा हुयुक kana nuwa do ha
मिचिल हुई कना एसटी विरुद्धे जहां को फेक माने अब जहां एसटी सर्टिफिकेट जहां अब नाम रे ना कथा ओरा एटा जाति को नामिया एटा कास्ट को नामिया तो ओरा उद्देश्य कना नुआ मिचिलटा हुई कना
কর্মীরা এসপি সার্টিফিকেট পেল কিভাবে এসডিও সাহেব জবাব দিন। এসপি তালিকায় অন্তর্ভুক্তের পূর্বে ক্ষতিও কর্মীরা এসপি সার্টিফিকেট পেল কিভাবে এসডিও সাহেব জবাব দিন। আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে এসপি তালিকায় অন্তর্ভুক্তের ষড়যন্ত্রদের জানিয়ে ধিক্কার। আদিবাসীদের উপর শোষণ বঞ্চনার বিরুদ্ধে সমস্ত আদিবাসী গর্জে উঠুন। আদিবাসীদের উপর শোষণ বঞ্চনার বিরুদ্ধে সমস্ত আদিবাসী গর্জে উঠুন। ও আদিবাসীদের ক্ষতিও কর্মীদের এসপি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে কিসের স্বার্থে এসডিও সাহেব জবাব দিন। ও আদিবাসী ক্ষতিও কর্মীদের এসপি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে কিসের স্বার্থে এসডিও সাহেব জবাব দিন। জবাব সবাই দিতে হবে, জবাব সবাই দিতে হবে, তাহলে রোগে থাকতে হবে। সংগ্রাম চলছে চলছে, সংগ্রাম চলছে চলছে, সংগ্রাম পূর্বী জাতিকে তালিকায় অন্তর্ভুক্ত করা যায় না, যাবে না। এই জঙ্গল মহলে ক্ষত্রিয় কুর্মী দ্বারা জন্মদূতে বেজিয়া তারা ভট্টারীদের জাতি চুরি পাইছি না, পারব না। এই জঙ্গল মহলে ক্ষত্রিয় কুর্মী দ্বারা জন্মদূতে বেজিয়া তারা ভট্টারীদের জাতি চুরি মানছি না, মানব না। ইউনাইটেড ফোরাম দিচ্ছে না থেকে বিপর্যয়, এই ইউনাইটেড ফোরাম দিচ্ছে না থেকে বিপর্যয়। এই আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে সীতার অন্তর্ভুক্তির ষড়যন্ত্রকারীদের জানায় এই আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে এসটি তালিকায় অন্তর্ভুক্তির ষড়যন্ত্রকারীদের জানায় এই আদিবাসীদের বিকৃতির মাধ্যমে এসটি তালিকায় অন্তর্ভুক্ত ষড়যন্ত্রকারীদের জানায় এসটি তালিকার পূর্বের ক্ষত্রিয় কর্মীরা এসটি সার্টিফিকেট পেল কিভাবে প্রশাসন হত্যা। এই এসটি তালিকায় অন্তর্ভুক্তর পূর্বে ক্ষত্রিয় কর্মীরা এসটি সার্টিফিকেট পেল কিভাবে প্রশাসন হত্যা। একটি হত্যার স্বার্থে সরকারি সংগঠন একটি হত্যার স্বার্থে সরকারি সংগঠন
নমস্কার। আপনাদের যারা পিছন দিক থেকে মিছিলগুলো আসছে আপনারা সামনের দিকে চলে আসুন। আমাদের পুরো রাস্তাটা জুড়ে কিছু করতে হবে Thank you.
সার্টিফিকেট পেল কিভাবে? প্রশাসন জবাব দাও। এসপি তালিকার অন্তর্ভুক্তের পূর্বে ক্ষত্রিয় কর্মীরা এই সার্টিফিকেট পেল কিভাবে? প্রশাসন জবাব দাও। जोहार गे ऑफिस को पटावा सोनाराम चेकोलिया अतुरे तो बंग हुई कना नुआ तो रैली हुई कना नुआ तो हुई कना कल्याणी तीरशिदु नगर खन स्टार्टिंग खाते एसडीओ कल्याणी एसडीओ रे सेटेर कना रे नितो नोडे के जते किछु नितो केना जहां कवि को बा ये को ओना को केना स्टार्ट नुआ राज्य को खातिर के जस्ती तो एटके तोड़े जे जस्ती असुविधा नुआ राज्य को खातिर के चलो सामने से जमेला ही करना चलो समझ हैं नहीं उपाय नहीं थोड़े ना अंदर का कलम है ना हम तो को बगी उठल यार बचला था নোনা চেন বন্ধ হচ্ছে আপনি চেনটা বন্ধ করে দিতে জাতির প্রতি ভালোবাসা এইরকম একটা দুর্যোগপূর্ণ অবস্থায় প্রতিকূল পরিস্থিতিতে আসাটা অসম্ভব। আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের শরীরে যে এখনো আদিবাসীদের রক্ত বইছে তার প্রমাণ হলো হাজার হাজার আদিবাসীরা এখনো আদিবাসীদের বৃহত্তর স্বার্থে আমরা একশো হতে পেরেছি। দেখি একটু আমি একটু সামনে যাই থেকে আমাদের বক্তব্য তুলছেন আপনাদের জানিয়ে রাখি যে আমরা যারা আদিবাসীরা এখানে এসেছি আমরা কারোরই আমরা আদিবাসী দিবসের প্রাক্কালে এখানে এসেছি এই কারণে আমরা আদিবাসীরা ভালো নেই এটা সরকারি হচ্ছে আদিবাসীরা হাসছে আদিবাসীরা খেলছে না আমরা আমাদের আদিবাসীরা
সেটা পরিমাণ হলো মাত্র আমাদের রাজ্যে 6% সংরক্ষণ আদিবাসীদের কেন্দ্রে মাত্র 7.5%। শিক্ষা হোক, জনপ্রতিনিধিমূলক ক্ষেত্রে, নির্বাচন ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক, আমাদের ভাগিদারি সেই 6% বা 7.5%। আপনারা লক্ষ্য করে দেখবেন আপামর ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে 4%-এর কিছু কম মানুষ যারা চাকরি করেন বা বিভিন্ন ইনস্টিটিউটে কাজ করেন, সেই 4%-এর মধ্যে মাত্র 6% হলো আদিবাসী। কিন্তু এই 6% যে আদিবাসীদের জন্য ধার্য সংরক্ষণ, সেখানেও আমরা দেখছি যারা অআদিবাসী বা যারা নন ট্রাইব তাদের কিন্তু হুকুমের চোখ আমাদের আদিবাসীরা আমরা জানি যে আদিবাসী হলো সহজ সরল একটা জাতি, তারা সুশৃঙ্খল এবং সংঘবদ্ধ একটা জাতি। কিন্তু এরই সঙ্গে সঙ্গে বর্তমান সরকার, রাষ্ট্র বা প্রশাসন আদিবাসীদের সাথে থেকে বঞ্চিত করছে। কোথাও যেন মনে হচ্ছে রাষ্ট্র কোথাও যেন আদিবাসীদের ওনারা জানেন না ওদের ইতিহাস, ওনারা জানেন না সুভাষিসের ইতিহাস, ওনারা জানেন না উন্নয়ন কি জিনিস। বিরসা মুন্ডার সেই আমাদের আদিবাসীদেরকে নিয়ে খেলবেন না। আপনারা কেউ বললেই চোখ বন্ধ করে হরিণের যায় না। পশ্চিমবঙ্গে যাবতীয় ফেক এসটি সার্টিফিকেট করতে হবে। করা হচ্ছে মুখ্যমন্ত্রী এই সঙ্গে যেটা জিওগ্রাফিক্যাল আইসোলেশন দরকার এবং সমস্ত আদিবাসী সংগঠন করে যাবেন না। পূর্বী জাতিকে অন্তর্ভুক্ত করা না যাবেন না। জঙ্গল মহলে সংরক্ষণের সুযোগ বা সুবিধা তারা যেটা ভোগ করে আসছিল, ওবিসিদের সঙ্গে লড়াই পেরে উঠে না পেরে মানে ঢেকুর তুলে বর্তমানে হলুদ পাগড়ি করে বলছে আমরা আদিবাসী হচ্ছি। এবং রাষ্ট্রের রাষ্ট্র চাইলে রাজ্য থেকে পৃথক পৃথক ক্ষমতা যে ক্ষমতাগুলো কমিউনিটিকে একটি হিসাবে রিপ্রেজেন্ট করা যাবে, সেই প্রত্যেকটা জানিয়েছে যে আদিবাসী হওয়ার কোনো ভুল নেই, কিন্তু ভোটের রাজনীতিকে হাওয়া দেওয়ার জন্য রাষ্ট্র বা প্রশাসন আরশোলাকেও পাখি বলে ট্যাগ দিতে বা স্বীকৃতি দিতে মরিয়া। ক্ষত্রিয় কুর্মীরা কোনো অবস্থাতেই কোনো অ্যাঙ্গেল থেকে আদিবাসী নয়। কুর্মী যারা মূলত অধিকাংশ ক্ষেত্রেই মাহাতো পদবী ব্যবহার করে থাকেন, ওনারা যে জাতীয় কালচার বা কৃষ্টি কালচারের সঙ্গে যুক্ত, সেই রকম কৃষ্টি কালচার যারা তপশালী জাতিভুক্ত মানে এসসি অথবা যারা জেনারেল বা অন্যান্য কমিউনিটিভুক্ত, অনেকেই কিন্তু সেই তাদের নিজস্ব কৃষ্টি কিন্তু বহন করেন। কিন্তু আদিবাসী হওয়ার মতো যে একটা পৃথক ইনস্টিংক্ট যেটা কালচার থাকার কথা, সেইটা কিন্তু নেই।
এর সঙ্গে যে ব্যাকওয়ার্ড আপনারা মোটেই দেখবেন যে ক্ষত্রিয় কুর্মীরা কোনো অবস্থাতেই পিছিয়ে পড়া জাতি বা জনজাতির মধ্যে আসবেই না। আপনারা যারা জঙ্গলমহল ঝাড়গ্রাম থেকে এসেছে আপনারা দেখবেন একটা 5 তলা ইয়া বড় বিল্ডিং, এখানে স্পষ্ট করে লেখা আছে ক্ষত্রিয় কুর্মী মহাসভা। তো কোন ট্রাইবালদের পক্ষে কোনো অবস্থাতেই এত বড় বিল্ডিং করে ক্ষত্রিয় মহাসভা গঠন করা সম্ভব? কখনো ওনাদের মনে হলো আমরা ব্রাহ্মণ হব হইতে পর, কখনো তাদের মনে হলো আমরা ওবিসির জন্য আন্দোলন, আবার এখন ওনাদের সাথ জেগেছে আমরা আদিবাসী হব, আমরা আদিবাসী বঠি। কিন্তু এই যে একটা খেলা চলছে, এই যে একটা মানে নৃশংস একটা যে খেলা চলছে আদিবাসীদের উপরে, এটা সত্যি দুঃখজনক। আপনারা দেখুন যে যারা ক্ষত্রিয় কুর্মী মাহাতো, বিশেষত আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি বরুণ মাহাতোর ইস্যুতে, বরুণ মাহাতো কোনো দিক থেকেই কিন্তু এসটি নয়। বরুণ মাহাতো যিনি কাজিন, সেই কাজিন কিন্তু অলরেডি 14 মে 2013 যেটা হাইকোর্টে কেস করা হয়েছিল, রিট পিটিশন যেটা 3578W, এই 3578 যে রিট পিটিশনের মধ্যে কিন্তু পরিষ্কার ভাবে উল্লেখ হয়েছিল যে ওনারা এসটি নন, ওনার যে কাজিন উৎপল মাহাতো, এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি উৎপল মাহাতো এবং বরুণ মাহাতো দাদু একটাই ব্যক্তি। এবারে উৎপল মাহাতো সেই যে হাইকোর্ট থেকে যে অর্ডার, সেই অর্ডারের সূত্র ধরে এই কল্যাণী জেলার যিনি জেলা শাসক ডিএম, উনি কিন্তু 29 জুন 2013 ওনার সার্টিফিকেটটা কিন্তু ক্যান্সেল করেন। একদিকে আমরা দেখছি যে এক ভাইয়ের সার্টিফিকেট বাতিল হচ্ছে, কিন্তু আরেক ভাই যিনি বরুণ মাহাতো উনি সেই এসটি সার্টিফিকেটের দৌলতে তিনি কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন এবং এমএলএ এমপি বা বিভিন্ন জনপ্রতিনিধিগুলোকে, এবং আমরা দেখেছি যে গত অষ্টাদশ যে লোকসভা ভোট বেরোলো সেইখানেও আমরা লক্ষ্য করে দেখলাম যে উনি এসটিদের সিটে কিন্তু উনি নমিনেশন ফাইল করলেন। তাহলে এবারে আগামীতে কতগুলো এসটিদের জন্য সংরক্ষিত আসন, আমরা কি সেই বিষয়টাই দেখবো যে এসটিদের সিটে ঘুরি ঘুরি নন এসটিরা ভোটে দাঁড়াবে? এই প্রসঙ্গে উল্লেখ্য শালবনীর যিনি এমএলএ, বর্তমান রাজ্য সরকারের যিনি শালবনীর তিনি এমএলএ শ্রীকান্ত মাহাতো, উনি পরিষ্কার ভাবে বলছেন যে আমাদের কর্মীরাই, এই আমাদের কর্মীরাই যারা সোনারপুর থেকে 24 পরগনায় বসবাস করেন তারা ভূমি লিখে বলে এসটি সার্টিফিকেট পায়, আর যারা বাংলাদেশ থেকে এসেছিল, যারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব 24 পরগনাতে বসবাস করেন, তারা এরিয়া লিখে বলে এসটি সার্টিফিকেট পায়। তাই এসটি সার্টিফিকেটটা নাকি বড় কথা নয়, আমরা নাকি আদিবাসী ছিলাম। তাহলে ভাবুন যে এটা কোনো পল্টু কিন্তু কোনো কথা নয়, এটা একজন সিটিং এমএলএ যে 3বার এমএলএ হয়েছেন সেই শ্রীকান্ত মাহাতোর কথা আমরা উল্লেখ করলাম। উনি বলছেন যে এই আমাদের ক্ষত্রিয় কুর্মীরাই কখনো ভূমিজীবীকে এসটি সার্টিফিকেট নেন, কখনো বেদিয়ালিকে এসটি সার্টিফিকেট নেন, আবার বিভিন্ন সময় আমরা এই ফেক এসটি সার্টিফিকেট হাইদের বিরুদ্ধে আন্দোলন করতে দেখেছি। যারা ক্ষত্রিয় কর্মী কোথাও তারা মালিকে এসটি সার্টিফিকেট নিয়েছেন, কোথাও তারা মুন্ডালিকে এসটি সার্টিফিকেট নিয়েছেন, কোথাও আবার এমনও আছেন যে সান্সাল লিখে এসটি সার্টিফিকেট নিয়েছেন। তাহলে পরিষ্কার ভাবে সেখানে একটা কোর্টের অর্ডার আছে নয়, সেখানে আমাদের কল্যাণীর জেলা শাসক যেখানে দাবি করেছেন এবং একটা রিপোর্ট, অফিসিয়াল রিপোর্ট জারি করেছেন যে উনি এসটি নন, তাহলে তার কাজিনকে কেন এসটি সার্টিফিকেট দেওয়া হবে? এই বিষয়টা যারা আপনারা পুলিশ প্রশাসন আছে বা যারা বিভিন্ন সাংবাদিক বন্ধুবর্গ আছেন, আপনারাও বিষয়গুলো দেখুন যে আদিবাসীদের উপর কি অত্যাচার হচ্ছে। আমরা আদিবাসীরা ভালো নেই, আদিবাসীদের জন্য যে অধিকার, আদিবাসীদের জন্য ন্যূনতম যে জনপ্রতিনিধিমূলক ক্ষেত্রগুলোতে লড়বার অধিকার, সেই অধিকারগুলো কিন্তু ছিনিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে মাননীয় দিদি হোক, দাদা হোক, কখনো বিকাশের নাম করে, কখনো উন্নয়নের নাম করে আদিবাসীদের এবং যারা আপামর যারা জনগণ আছে ঠকাচ্ছেন। কাজেই আমরা যারা আপামর আদিবাসী আছি, আমরা এটা চিৎকার করে বলবো যে জঙ্গলমহলে ক্ষত্রিয় কুর্মী যারা কোন জাতিতে বেরিয়ে তারা জবাব দাও।
জঙ্গল মহলের ক্ষত্রিয় কর্মী যারা কোন জাতিতে বেরিয়ে তারা প্রশাসন জবাব দাও। এখানে আমাদের মধ্যে আরো অনেক কর্তা উপস্থিত আছেন। মূলত যে মূল বিষয়গুলো নিয়ে আমরা লড়াই করছি, এই যে নন এসটি যারা এই বরুণ মাহাতো বা বিভিন্ন আরো যারা মল্লিক রায় ঘোষ সেন্দর্মা মজুমদার এই রকম ব্যক্তিগতদের কেউ কিছু প্রশাসন বা এসডিও হলিউডের বাতাসার মতো এমনি সার্টিফিকেট দিয়েছে, সেটা আমরা মনে করছি যে সম্পূর্ণ অগণতান্ত্রিক অসাংবিধানিক এবং এর বিরুদ্ধেই আমার আদিবাসীরা যারা অফিসিয়াল প্রশাসন আছেন আপনারাই জানবেন, যারা আরো উঁচু করতে যারা আইএস আইপিএস অফিসার আরো বেশি বোঝেন ওনারাই জানবেন। কিন্তু এই যে আদিবাসীদেরকে পিছনে ফেলে দেশ কতখানি এগোলো সেটাই ভেবে দেখায়। তো আদিবাসীরা কোনদিনও অন্যায়ের সামনে ᱵᱤᱨ ᱥᱤᱫᱩ ᱱᱚᱜᱚᱨ ᱠᱷᱚᱱ ᱱᱚᱣᱟ ᱠᱚᱞᱞᱟᱱᱤ ᱮᱥᱰᱤ ᱚᱯᱷᱤᱥ ᱱᱚᱰᱮ ᱢᱤছিল ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ। সেলিম মুর্মু 1866 থেকে যে চুয়াল বিদ্রোহ হয়েছিল 1831-32 পর্যন্ত যে তারা সংগ্রহ করেছিল চুয়াল বিদ্রোহ, আমরা যারা তাদের যারা উত্তরসূরি আমরা এখানে আছি, আমরা আমাদের এই মানে যে আত্মপরিবার অথবা যে আদিবাসীদের যে ইতিহাস বিকৃতি, এই ইতিহাস বিকৃতি বা বিভিন্ন কৃষ্টি কালচার অন্যতম যে আদিবাসী হওয়ার যে টেন্ডেন্সি তার বিরুদ্ধে এর আগেও আমরা রুখে দাঁড়িয়েছিলাম, এখন আমরা রুখে দাঁড়াবো। আর আমরা चेते को भाड़ा आगू के दिया, चेते को भाड़ा आगू के दिया, चेते भाड़ा आगू में ये चेते भाड़ा सासुसा नहीं मिटे हम तो चेते ले जाते इनको ऑटो दिख है क्या ना सिंगल के आई होय आई तो मामोड़ा रे तो मामोड़ा रे होय आयो मामोड़ा रे होय तेहन के खैरवा हुआ आमी पे ये लगा ना नहीं तो मिटन गरम उठी का ना लेकिन चला नोडी है तो चला का मत मुझे मां है का ना हदो मां दो है कान की अदो मामोरा रे में ओ मामोरा रे हडा ये रे हमने पास में एगुलो आपका सरकार ना पे बेस के बाबू ओने अप्लाई लेता ना तो बेस पे हुईलते हुईलन करके ये हपन को के हुईलन अदो हुई कते ओना मेडिकल जखन को हुआ उ जखन अदो ओने नंबर को कमाओ के अदो उनी हको बतो मेडिकल देश रे ये अच्छा जब को काम करते हैं सब अंग टिकट को हम का लिया को और ले जो माले नोए रोटी बिबी कायरा लड्डू इनगे bang ini tuh paling alada kata ini ya kan toh ada onde pun emang ko ada apa namanya pun menak kira बाब ले ले तो है इनकम चला कम बुझाम किया नोडे है इनकम बेस के बुझाओ या बेस के अब जहां को ले दोना नो एसटी सर्टिफिकेट खातिर हाय नोआ जेटा एटा जाति बा एटा कास्ट को नामे दो निया की बंदो आस बांगे ना तो बंदो आस बांगे इनके कते ले दो बंदो दाया तबे चेष्टा रे मेना बोना चेष्टा रे हेना बोना बंदो लगात तेगे और बंदो तेगे हुयु तक बंदो तेगे हुयु ठीक আছে अब एसटी সম্প্রদায় রিন দিরা এটা কাস্ট রিন কোন ये क्या चाकरी बकरी है अवश्य अवश्य अरे हमारे गिदरा में आपे तो मेना पिया आने मेना बना है अरियन के मेना को जे एटा कास्ट एसटी सर्टिफिकेट को नामे आगो जेटा अबो प्राप्य काना से अबो अधिकार काना
चलो गरम बुढ़ी तक को सला रपोर काते रस्का के बुझाइना हातम तक को सला आरो नी थो मिचिल मेना का गया अनवा दा जपु खातिर के जस्ती तो मुश्किल के बनावा मा गरम बुढ़ी आम गा मी बार कथा लेई में आमो मा लगे केबन सेलेक्ट अब को दनंग को धोय सदर ako ko सदर अब तो को दनंग अब तो मारारिन होड़ kana अब सेदाई आयो मबम tidak ko hata ta na tinang mena na adi gan ge mena tet na bang huyuk kana बाबा तो बांगे बाबा तो ओरा रे मने कमी कना हां आयो गी अगु कदिया अदो दा के खातिर आदि में ताहे छना आलम हजु आदो ओडे के जखन रुआ जखा अदो ला मिक शांत लंग चला कले आरो उनती चलाओ न उनते दे अतन तक साम गल मराते आठम ए इना ये लोटे गल मराते लोटे अटेंड पे लगन लेते चला आतम के गनते हजू पे लगन मिचिल रे लेही हुआ चलका आतम ते लगन हजू ना नो मिचिल रे का से चलका रास्ता को बुझाई ऐसे बना अनवा अधिकार को न्यामा से बांगा उनो किताबा बन जावा हां ना लगाते उना लगाओ ए सेंटर जारा कना कंपटीशन मोय देखते बंद मा आते अबवा ये हुई ना तो लाचेम लिया लेने जय हुई मा अभी चबी लिया बोया हां इंदु भी ले मा बोया पे को चेक कर लिया लेने এই ধরনের ফেক এটা লাগাতে তো বাং হইতো সাংবিধানিক সুবিধা ভোগ করছে আর প্রকৃত আদিবাসী ঘরের সন্তান সন্ততিরা তারা তাদের সাথে প্রতিযোগিতায় মিলতে না পেরে আপেল को कहीं कहना सर আপেল को कहीं कहना तो अन्य जो कोई कहना कहीं की खोइता এই ছোট ছিলি মনে আছে এই ধরনের কোন একটা সম্প্রদায় কোন একটা জাতি অন্য কোন জাতির সাথে মারতে চলে আদিবাসী সংখ্যাপত্র কখনোই নিতে পারে না যে সমস্ত প্রশাসনিক আধিকারিক এই আদিবাসীদের দপ্তরে চাকরি করছেন তাদের কি ন্যূনতম আইডিয়া আছে ন্যূনতম ধারণা আছে যে তারা প্রকৃত আদিবাসীদেরকে সেই সাংবিধানিক অধিকার করে জাতিগত সংখ্যাপত্র প্রদান করছে আমরা বিভিন্ন टिफिन को चलो कल लाश नहीं चला आदिवासी होते पारे ना भूमि संपर्क नहीं एवं कोई इतिहास नहीं ये राज्य समस्त प्रशासनिक अधिकारियों उद्देश्य এই রাস্তা দিতে চাইছে যে যাদেরকে আপনারা মাত্র পদবী অথচ সংখ্যা সমেত এমন কিন্তু কোনো আদিবাসী কিন্তু এই রাজ্যে বসবাস করে না এ রাজ্যে নেই আমরা বহু জেলার ট্রেনকে এটা চ্যালেঞ্জ হিসেবে রেখেছিলাম যে আপনাদের কাছে কোনো পুরনো ইতিহাস যদি থেকে থাকে এখন যেখানে আদিবাসী ভূমিদের মধ্যে আছে কিন্তু তেমনটা কোনো ডিএনএ আজ পর্যন্ত করে উঠতে পারেনি আজ পর্যন্ত কোনো প্রাচীন ইতিহাস দেখাতে পারেনি তারা কিন্তু অবলীলাক্রমে এ রাজ্যের প্রত্যেকটা জেলায় প্রতিটা জেলাতে প্রত্যেকটা মহকুমাতে এইভাবে আজ ভূমি সাবকাশের উপরে আহত পদবীধারীদেরকে নির্দ্বিধাতে তাদেরকে সার্টিফিকেট দিয়ে যাচ্ছে আমরা কান্না এনজিওর কাছে প্রতিটা হেয়ারিং এ আমি নিজে উপস্থিত ছিলাম আমি নিজেও সেখানে কোশ্চেন করে দেখিয়েছি যারা বাংলা বলে একটা আঞ্চলিক বাংলা বলে
বলছে এটাই নাকি ভূমিজ ভাষা। একটা আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলছে, তাকে এমপিও সাহেবের কোন আধিকারিক একটা গান বলতে বলা হয়েছিল, এবং সেই গানটা একটা আঞ্চলিক বাংলা গান। যে ভাষাটাতে আমি এখানে বক্তব্যটা রাখছি, এটা কি কোনো ভূমিজ ভাষা, কোন আদিবাসী ভাষার মধ্যে পড়ে? আপনারা সবাই জানেন এটা একটা বাংলা ভাষা। এটাকে আদিবাসী ভূমিজ ভাষা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। ওনাকে ব্যাখ্যা করতে বলেছিলাম যে আপনি যে গানটা করলেন সেই গানটা ভূমিজ ভাষাতে বলুন, তো সেটাই ভূমিজ ভাষা। বাংলা ভাষাটা কি ভূমিজ ভাষা হয়? এরকম ক্রাইটেরিয়া যেগুলো আমাদের সমাজের মধ্যে আছে, আমাদের রীতি পরম্পরার মধ্যে আছে, সেগুলো অনেকেই প্রশ্ন করেছিলাম, কিন্তু যারা সেখানে হিয়ারিং এ উপস্থিত হয়েছিলেন তারা কেউ তার সঠিক উত্তর দিতে পারেন। আজকে ভূমিজদের যে আদিবাস, অর্থাৎ ছোটনাগপুরের যে 7 ভূম, সিংভূম, বড়াভূম, মানভূম, শিকরভূম, এইরকম যে 7টা ভূম, সেই 7টা ভূম থেকে ভূমিজরা বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু যাদেরকে এখানে হিয়ারিং এ ডাকা হয়েছিল তারা কেউ কিন্তু এই 7 ভূমের কিন্তু কোনো নাগরিক নয়, কোনো নাগরিক নয়। তাই নিশ্চিত করে আমরা সন্দেহ করি, কেন জোরপূর্বক বলতে পারি যে আমাদের শালবনে, পশ্চিম মেদিনীপুরের শালবনের বিধায়ক সুকুমার মাহাতো, শান্তিরাম মাহাতো, তার যে বক্তব্য যে একমাত্র কুর্মীরাই নাকি এ রাজ্যে ভেদিয়া সাবকাশ ব্যবহার করতে পারে, সাঁওতাল সাবকাশ ব্যবহার করতে পারে, ভূমি সাবকাশ ব্যবহার করতে পারে, মুন্ডা সাবকাশ ব্যবহার করতে পারে। আচ্ছা, এটা আপনাদের বিশ্বাসযোগ্য হয় যে এমন একটা জাতি আছে যে সমস্ত আদিবাসী জাতির সাবকাশ ব্যবহার করতে পারে? নিশ্চিত নয়। অর্থাৎ তারা সেই ফেক আদিবাসীদের সাথে লাগাতার ভাবে সংযুক্ত থেকে সেটাকে একটা সরকারি প্রমাণ হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। আজকে সন্দেশখালীর যিনি বিধায়ক সুকুমার মাহাতো ভূমি সরকার, অথচ তার বাবা হচ্ছে একজন চাষা কর্মী। সুকুমার মাহাতোর বাবা সন্দেশখালীর বর্তমান টিএমসি সরকারের দ্বিতীয়বারের বিধায়ক, যার পিতা হচ্ছে চাষা কর্মী, আর সুকুমার মাহাতোর নিজে হচ্ছেন ভূমিজ। কি বলবেন আপনারা? তার বাপের ঠিক নেই, জন্মের ঠিক নেই, তার বাপের ঠিক নেই, জন্মের ঠিক নেই। এই বক্তব্যটা যারা তুলছেন তারা থেকে অনুরোধ করবে সুকুমার মাহাতোর কাছে এই বক্তব্যটা পৌঁছান, পশ্চিমবঙ্গ সরকারের কাছে পৌঁছান, আমাদের মমতা দিদির কাছে পৌঁছান, ট্রাইবাল সেক্টরের যত সব আধিকারিকরা আছে তাদের কাছে পৌঁছান। আগামী দিনে রাস্তায় আবার এর বিরুদ্ধে বিরাম আন্দোলন চলবে, আন্দোলন চলবে। প্রকৃত আদিবাসীদেরকে ভালো হয়রানি করার পরিপ্রেক্ষিতে আজকে বাদলের দিনে, প্রাকৃতিক দুর্যোগের দিনে বিভিন্ন জেলা থেকে যারা এখানে সামিল হয়েছে, এরকম লক্ষ লক্ষ আদিবাসী কিন্তু এসকে সঞ্জু হয় মেন কল্যাণীকে এসকে সঞ্জু মেন কল্যাণীকে অনেকে বক্তব্য রাখার আছেন। বিরোধ করা নোয়া ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱦᱳᱭ ᱱᱚᱣᱟ ᱫᱚ মিছিল চালু ᱠᱟᱱᱟ এসপি ᱠᱚᱣᱟᱜ মিছিল চালু ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ আমাদের যে একের বিরুদ্ধে যে লড়াইটা শুরু হয়েছে, জঙ্গলমহল থেকে আমরা বিভিন্ন জনে এখানে এসেছি। হয় এসকে সঞ্জু নোয়া ᱫᱚ কল্যাণীকে কানা প্রান্তে, এটা পূর্বে হোক, পশ্চিমে হোক, উত্তরে হোক, দক্ষিণে হোক, যে প্রান্তে থেকে নিয়ে এই ধরনের সংগ্রাম চলবে, এই ধরনের আন্দোলন চলবে। এই আন্দোলনে কিন্তু আমরা সামিল হব। এসকে সঞ্জু নোয়া দ কল্যাণীকে কানা মনে করেছিলাম যে জঙ্গলমহলে কর্মী যারা কোন জায়গাতে আজকে কল্যাণীতে এসছি, তারা ভূমিজ, তারা জঙ্গলমহলে কর্মী যারা কোন জায়গাতে কল্যাণী এসডিওতে তারা ভূমিজ, কোন জাদুতে তারা নদীতে ভূমিজ, কোন জাদুতে তারা পূর্ব বর্তমানে ভূমিজ। অর্থাৎ তাদের এই বংশধর এই একটা সুচাতুর ষড়যন্ত্র, অর্থাৎ জঙ্গলমহলের সাথে এই পূর্ব প্রান্তের এই কর্মীদের পদবীধারীদের একটা চূড়ান্ত যোগসূত্র আছে, এবং সেটা সরকারি সহযোগিতা আছে, প্রশাসনিক মদত আছে, যার ফলে এটা কিন্তু হয়ে যাচ্ছে। নাহলে কোনো মতে সন্দেশখালের প্রকৃত আদিবাসী বাদ দিয়ে অন্তত নকল আদিবাসী সুকুমার মাহাতো কখনো এমএলএ হতে পারত না।
কখনোই পারত না। আর আপনারা দেখেছেন যে প্রকৃত আদিবাসীদের জমি কিভাবে লুট হয়েছে, সেক্ষেত্রে সুকুমারের ভূমিকা কি ছিল আপনারা কি দেখেছেন সুকুমার মাহাতোর। অতএব এই সুকুমার মাহাতোর প্রতিটা আগামী দিনে লড়াতে হবে। এই ধরনের ফেক আদিবাসী যাদেরকে ছুঁয়ে না ফেলতে পারলে আদিবাসীরা, প্রকৃত আদিবাসীরা কিন্তু সুরক্ষিত হবে না। আপনাদের একটা অন্তত আমাদের এই জায়গার প্রতিবাদ থেকে একটা কাজ হয়েছে। अच्छा नुआ दो मेन कोल्लानी कना ब्लॉगर महेश मरांडी नुआ दो कना कोल्लानी कना बीर सिद्धूनगर खो रैली हुई कना तेहन बीर सिद्धूनगर खो स्टार्टिंग करते नुआ जहां जायगा रे मिছিল हिउ कना नुआ दो हिउ कना कोल्लानी एसडीओ कना और निथो चालू कन के मिছিল अबिन तो का खन बिन लइया ब्लॉगर আজকে যারা মহেশ এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যাবেন, আগামী দিনের জন্য লড়াই সংগ্রামে প্রস্তুতি নেবেন। আর এটাও বলে রাখি যে ইউফার মধ্যে এখনো ডেট ঠিক হয়নি, তবে আপনারা এটা প্রস্তুত নিতে পারেন। আগামী দিনে কলকাতার সিআরআই দপ্তরে এই ধরনের জনসমাবেশ ঘটবে। জনসমাবেশ ঘটবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনারা যাওয়ার জন্য অবশ্যই প্রস্তুত থাকুন। এইটুকু বলে তখন আরেকবার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জোহার। Sulanambari roti kaira beli koko emak tu. প্রত্যেকটা এবং যতজন সম্ভব সংক্ষিপ্ত বক্তব্য অনেক বক্তা সবাই আমরা ভালো বক্তা ভালো বলতে পারি, প্রত্যেকে আমরা অর্গানাইজার আমাদের সকল জানাই। প্রথমের মধ্যে ভালো দেখার মহল শক্তি করছেন। আমাদের প্রতিনিধিরা আর 2 মিনিট अच्छा झारखंड खन बिन लाई अड़ी अड़ी सरहाव अलिंगा लाइव रे तेहन बिन अटेंड कना मेनते এবং এই ধরনের কোন রকম প্রচারণা পা দেবেন না, যাতে আমাদের আদিবাসী কোনো নাগরিকের কোনো ক্ষতি না হয়। দয়া করে অনুরোধ করছি আপনারা ওখান থেকে প্রোগ্রাম দিবেন না। तेहन जहाँ को लाइव रे पे हे कना अड़ी अड़ी सरहाव पे एम कदिया नोंका के लाइव रे हजी तबन पे जहाँ किछु जिनिस आपे को लगी इंटरेस्टिंग जिनिस को जाते अब संतार समाज रे ना जहाँ को कमी बा एसटी खातिर जहाँ ना को जिनिस तो तेना तहन तब पे हसे और तेहना नोडे की मुचा दिया। चलो तेहन दो अड़ी टाटा बाय बाय। नेक्स्ट एपिसोड रे अब अपेक्षा नहीं तहना।